যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। যে কেউ এই আয়াতটি 7 বার পড়বেন, পড়ার সময় যাকে বাধ্য করতে চান তার কথা স্মরণ করবেন ইনশাআল্লাহ। যে কেউ যাকে বাধ্য করতে চান সেই আপনার অনুগত হবে, বাধ্য হবে ইনশাআল্লাহুল আজিজ। কোরআন এতটা পাওয়ারফুল একটা কিতাব, এই আয়াতটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। অর্থাৎ কোরআন হচ্ছে যারা অন্ধকারাচ্ছন্ন তাদেরকে আলোর পথ দেখায়, যারা বাম ব্লকের লোক তাদেরকে ডান ব্লকে নিয়ে আসে, যারা বামপন্থী তাদেরকে ডানপন্থী বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু বাদ রেখে দেয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তো এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রেখে দেই নাই। এজন্য যে কেউ কাউকে যদি বাধ্য করতে চান এই আয়াতটি 7 বার পড়বেন ইনশাআল্লাহুল আজিজ, আপনার অনুগত হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। তবে কথা হচ্ছে এটা অবশ্যই হারাম কাজে লাগানো যাবে না। আপনি একটা গার্লফ্রেন্ড ভালো লাগছে, আপনি যদি এখন তাকে বাধ্য করতে যান আর এই কোরআনের আয়াতটি প্রয়োগ করেন তো বিষয়টা তো উল্টো হয়ে যাবে। কোনো সন্তান যদি, কোনো পিতামাতা যদি তার সন্তানকে অনুগত্য করতে চায়, কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে যায়, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বাধ্য করতে যায়, কোনো মেয়ে যদি তার মাকে বাধ্য করতে যায়, অর্থাৎ তার আনুগত্য করতে চায়, অনুগত বলতে অর্থাৎ তাকে ভালোবাসবে, মহব্বত করবে, স্ত্রীর কথা শুনছে না, এরকম যত কেসই থাকুক না কেন, যে কাউকেই বাধ্য করতে চান ইনশাআল্লাহুল আজিজ এই আয়াতটি 7 বার পড়বেন। পড়ার সময় যাকে বাধ্য করতে চান তার কথা স্মরণ করবেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে এই আয়াতটি লিপিবদ্ধ করে দিতে চান, তবে শর্ত আছে, 3টি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনাকে। এর প্রথম নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যে আল্লাহ তাআলা আপনাকে, অর্থাৎ যে আল্লাহ তাআলা আপনাকে এই কথাগুলো বলার কারণে আপনাকে অন্যের প্রতি বাধ্য করে দিবে, যাকে বাধ্য করতে চান তাকে আপনার অনুগত করে দিবে, ওই আল্লাহর ইবাদত যদি আপনি না করেন তাহলে স্বাভাবিকতই আমলটা কবুল হবে না। এই জন্য প্রথম নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দৈনিক আল্লাহ তাআলার ফরজ ইবাদতগুলো আপনাকে অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। যে ব্যক্তি হারাম খায়, জাসাদুন গুজিয়া বিহিল হারাম, অর্থাৎ যার দেহটা হারাম খেয়ে বর্ধিত হয়েছে তার কোনো আমল ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, অ্যাকসেপ্টেড হয় না। এই জন্য 2 নাম্বার যে ক্রাইটেরিয়া, 2 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে আপনাকে হারাম খাওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে আপনাকে অপরের হক নষ্ট করা যাবে না। যার হক নষ্ট করছেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। অপরের হক নষ্ট করে যত ইবাদতই আপনি করেন না কেন আল্লাহ তাআলার কাছে হয়তো ইবাদতগুলো কবুল হবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামতের ময়দানে এই আমলগুলো, অর্থাৎ আপনি অপরের হক নষ্ট করার কারণে আপনি তো আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। আপনি তো যার হক নষ্ট করছেন তার কাছে মাফ চাওয়া ছাড়া আপনি তো কিয়ামতের ময়দানে এক পাও এদিক সেদিক যেতে পারবেন না। এজন্য 2 নাম্বার শর্তই হচ্ছে আপনাকে অবশ্যই কি করতে হবে, অপরের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। এজন্য যাকে বাধ্য করতে যান এই আয়াতটি পড়বেন, আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমি যদি আয়াতটি বলি আপনারা হয়তো অনেকেই পারবেন, মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি বলে দিচ্ছি, আমার সাথে একবার ঠোঁট মিলান। যারা মিডিয়া কর্মী ভাইয়েরা আছেন ওনারাও আয়াতটা ইনশাআল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা ইয়াসমাউ মান ইয়াশা, একেবারে সহজ, ইন্নাল্লাহা ইয়াসমাউ মান ইয়াশা। এই আয়াতটি ইয়াকিন আর ইখলাসের সাথে 7 বার পড়বেন, প্রত্যহ নিয়তে আমল করবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি বলে দিচ্ছি, আমলটি করার সাথে সাথে আপনি যাকে বাধ্য করতে চান তার কথা স্মরণ করবেন এবং আয়াতটি করার পর ইনশাআল্লাহ মুনাজাতেও তার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে আমার অনুগত করে দেন, আল্লাহ তার প্রতি আমার মহব্বত বাড়ায় দেন, আল্লাহ আমার প্রতি তার মহব্বত বাড়ায় দেন, আল্লাহ সে কথা শোনে না, আল্লাহ তাকে ইসলামের পথে কবুল করেন। এরকম যত হালাল দোয়াগুলো আছে এই সব হালাল দোয়াগুলো যদি আপনি আল্লাহর কাছে রিপ্রেজেন্ট করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আপনার দোয়া